দীঘায় কাতারে কাতারে পর্যটকদের ভিড়। রোজ দিন হাজার হাজার মানুষের ঢল নামছে দীঘায়, কিন্তু তবু ওদের কেউ ডাকছে না। একদম রোজগার নেই, তাই রোজগার কমতেই এখন সবাই দিশেহারা। মুঠোফোনে মেতে যাচ্ছে সবাই। দীঘার সৈকতে হারিয়ে যাচ্ছে ফটোগ্রাফারদের কণ্ঠস্বর। ক্যামেরার ঝলক থেকে স্মার্টফোনের ফ্ল্যাশ পেশা হারাচ্ছেন দীঘার ফটোগ্রাফাররা। পুজো এলেও মুখে হাসি নেই তাদের। সংসারে দুশ্চিন্তায় ভাঙছে ক্যামেরার স্বপ্ন। একসময় ছিল ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ, আজ নিঃশব্দ প্রহরী দীঘার ফটোগ্রাফাররা। স্মার্টফোনের দাপটে নিভে যাচ্ছে দীঘার ঐতিহ্যবাহী পেশা। পর্যটকরা ব্যস্ত সেলফিতে, উপেক্ষিত ক্যামেরাধারীরা দাঁড়িয়ে থাকেন খালি চোখে। ফ্রেম বন্দি স্মৃতির ব্যবসা আজ অতীত, বেঁচে থাকার লড়াইয়ে মেতে উঠেছেন ফটোগ্রাফাররা। সন্তানের জামাকাপড় কেনাও অনিশ্চিত হয়ে পড়েছে। পুজোয় মুখ ভার দীঘার ফটোগ্রাফারদের। একসময়ের সমুদ্র তটে প্রাণ আজ প্রযুক্তির ধাক্কায় অদৃশ্য হয়ে যাচ্ছে। দীঘার ইতিহাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক পেশার সোনালী অধ্যায়। দেখুন কেন দীঘার সমুদ্র সৈকতে ধীরে ধীরে বিলীন হয়ে যায় ফটোগ্রাফাররা। একসময় দীঘা ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল ফটোগ্রাফাররা। সমুদ্রের ঢেউ, লাল সূর্যাস্ত কিংবা পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত সবকিছু ক্যামেরায় ধরে রাখতে তাদের ডাক পড়ত। হাতে ঝোলানো ক্যামেরা, চোখে উজ্জ্বলতার, মুখে হাসি নিয়ে তারা দাঁড়িয়ে থাকতেন পর্যটকদের অপেক্ষায়। ভ্রমণের শেষে সেই ছবিগুলো ফ্রেমে বাঁধিয়ে ঘরে সাজিয়ে রাখাই ছিল স্মৃতিকে ধরে রাখার একমাত্র উপায়। কিন্তু সময় বদলেছে প্রয়োজন আর প্রযুক্তির ধারা। স্মার্টফোনের ক্যামেরা আজ দীঘার ঐতিহ্যবাহী ফটোগ্রাফারদের পেশাকে প্রায় বিলুপ্তির মুখেই ঠেলে দিয়েছে। পুজোর মরশুমে একসময় তাদের কাছে ছিল উৎসবের পাশাপাশি রোজগারের সময়। ভিড় বাড়ত, ছবি তোলার ডাকও মিলত বেশি। অনেকে মাসের পর মাস সংসারের খরচ জোগাড় করে নিতেন এই কয়েকদিনে। সন্তানের নতুন জামা, সংসারের নতুন সামগ্রী, এমনকি সারা বছরের সঞ্চয় জুড়ে থাকতো এই মরশুমের আয়ের সঙ্গে। কিন্তু আজ সেই সময় আর নেই। পুজো এলেও তাদের মনে আনন্দ নয়, বরং অজানা দুশ্চিন্তা ঘিরে ধরে। আজকের দিনে পর্যটকরা নিজেরাই হয়ে উঠেছেন ফটোগ্রাফার। স্মার্টফোনে সহজলভ্যতা তাদের সেই স্বাধীনতা এনে দিয়েছে। সেলফি, গ্রুপি, পোর্ট্রেট মুড, ফিল্টার সবকিছুই হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যে ছবি তোলা, সম্পাদনা করা, এমনকি সামাজিক মাধ্যমে শেয়ার করাও সম্ভব। এর ফলে বাইরের কোনো ফটোগ্রাফারের উপর নির্ভর করা প্রয়োজন পড়ছে না। একসময় অপরিহার্য পেশা এখন হয়ে উঠেছে অচেনা ইতিহাস। যারা বছরের পর বছর ক্যামেরার সঙ্গে জীবন কাটিয়েছেন তাদের কাছে এই পরিবর্তন ভয়ঙ্কর। তাদের হাতে ক্যামেরা থাকলেও এখন তা কেবল অতীতের স্মৃতি। আধুনিক স্মার্টফোনের ক্যামেরা শুধু তাদের রুজি রোজগারই কেড়ে নিয়েছে তাদের সম্মানও। আগে যেখানে পর্যটকরা তাদের দিকে এগিয়ে আসতেন, এখন তারা দাঁড়িয়ে থাকেন নিঃসঙ্গ। ফটোগ্রাফারদের অনেকেই জানাচ্ছেন দিনে দিনে তাদের আয় শূন্যের কোটায় নেমে এসেছে। আগের মতো ছবি তোলার ডাক মেলে না, আর ছবির মূল্যেও নেই আগের মতো গুরুত্ব। হাতে কয়েকটি পুরনো ক্যামেরা আর প্রিন্ট করা যন্ত্রপাতি থাকলেও সেগুলো প্রায় অকেজো হয়ে পড়েছে। ফলে অনেকেই বাধ্য হয়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন। কেউ ছোটখাটো ব্যবসা করছেন, কেউ বা দিনমজুরের কাজ নিয়ে সংসার চালাচ্ছেন। সংসারের খরচ মেটানো এখন তাদের কাছে সবচেয়ে বড় লড়াই। সন্তানদের পড়াশোনা, জামাকাপড় কিংবা উৎসবের সময় সামান্য আনন্দ দেওয়ার মতো সামর্থ্য তাদের আর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।